music. চ্যানেল দ্য ট্রেন্ডিং কাপল। কালকে অ্যাকচুয়ালি আমাদের ব্লগটা এন্ড করা হয়নি, কারণ অনেক রাতে আমরা হোটেলে ঢুকেছিলাম। হোটেল না, বেসিক্যালি আমরা হস্টেল নিয়েছি। সো এই হস্টেলে অনেক রাতে ঢুকেছি কালকে, সো আর করা হয়নি এন্ড ব্লগটা। সো এখন আবার স্টার্ট করছি আমরা নেক্সট দিন মর্নিংয়ে। ঘড়িতে মেবি এখন 11টার মতন বাজে। সো আমরা অ্যাজ অফ নাও আছি হচ্ছে ঋষিকেশে। সো গুড মর্নিং ফ্রম ঋষিকেশ। সো অনেক দিনের ইচ্ছে ছিল একটুখানি উত্তরাখণ্ড আসবো, ঋষিকেশে আসবো। সো অনেকদিন পর এই ইচ্ছেটা ফুলফিল হলো। ঋষিকেশে সত্যি বলতে বেশ ভালো গরমই আছে, হাওয়া দিচ্ছে অ্যাজ অফ নাও। আমরা এই হস্টেলের ছাদে এসেছি, ছাদের থেকে ভিউটা খানিকটা এরকম। সো সিরিয়াসলি খুব ভালো লাগছে। সো আজকে অনেক কিছু প্ল্যান আছে, যে চলো দেখতে থাকি। আর আমরাও কী প্ল্যান করবো কি করবো না আমিও জানি না এখনও। সো তোমাদের সাথে তো অবভিয়াসলি শেয়ার করবো। সো চলো, স্টে টিউনড। তো আমরা এখন স্কুটি রেন্টে নিচ্ছি, আমাদের থেকে 400 পার স্কুটি নিয়েছি। আমাদের হোটেলের পাশেই বেসিক্যালি, এখানে টুকটাক ঘোরার জন্য স্কুটি ছাড়া ঘোরাটা বেসিক্যালি একটু টাফ। সো এটা হচ্ছে দাদার কার্ড, যদি তোমরা কেউ কন্ট্যাক্ট করতে চাও এই নাম্বারে কল করতে পারো। প্লাস এখানেও নাম্বার দেওয়া রয়েছে, যদি তোমরা কেউ এবার ঋষিকেশে আসতে চাও আর বাইক রেন্ট করতে চাও, সো এই দাদাদের সাথে কানেক্ট করতে পারো। সো আমরা তো স্কুটি নিয়ে অলরেডি বেরিয়ে গেছি, তোমাদের দেখালাম। সো আমরা যেখানে আছি সেইখান থেকে কেদারনাথ এখানে দেখাচ্ছে 223 কিলোমিটার, আর বদ্রীনাথ হচ্ছে 291 কিলোমিটার। 290 কিলোমিটার হচ্ছে বদ্রীনাথ, আর কেদারনাথ হচ্ছে 223 কিলোমিটার। এই একটা কথাই বলবো, কিন্তু এখানে কিন্তু টেম্পারেচার 34, মানে যথেষ্ট গরম, মানে ফাটিয়ে গরম এই জায়গাটা। তো তোমরা যদি কেউ আসো, স্লিপলেস আর কমফোর্টেবল জামা পরে আসবে এই টাইমে, এপ্রিল মে মাসে। অর্ডার যদি মনে হয় যে স্কিন তোমরা বার্ন করতে চাও না, তো ফুল স্লিভ জামা নিয়ে এসো, যেমন আমি পরেছি। এখানে সব ডিটেলস দেওয়া আছে, দেখে নিতে পারো তোমরা, কত কি প্রাইস ডিটেলস সব কিছু দেওয়া আছে এখানে। দ্য থ্রিল, এটার নাম হচ্ছে দ্য থ্রিল ফ্যাক্টরি, বা নাম্বারও দেওয়া আছে, তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো। যেটা আমি এখানে এসে বুঝলাম, বানজি জাম্পিংয়ের জন্য যতটা হাইট হয়, ডিস্টেন্স যতটা হয়, সেই ওয়াইজ এখানে প্রাইস হয়। যেমন এইটা আমি দেখছি লেখা আছে 109 মিটার্স, 109 মিটার্স। ওটা লেখা আছে 117 মিটার্স, দেখতে পাচ্ছ হয়তো। আর এটা আমি দেখতে পাচ্ছি না। দেখো এখানে অলরেডি বানজি জাম্পিং হচ্ছে, এখানেও হচ্ছে। ও মাই গড, আই এম রিয়েলি স্কেয়ার্ড। বানজি জাম্পিং এর জন্য যাচ্ছি, জানি না কি হবে। এইটা বুক করছি, এটা হচ্ছে আমাদের জানি না। অনেকদিন ধরেই ইচ্ছে ছিল বানজি জাম্পিং করার, সাহস আর একটু ভয় দুই নিয়েই রওনা দিলাম বানজি জাম্পিং এরিয়াতে। একটা কথা না বললেই নয়, জাম্প করার আগে অনেকগুলো চেকিং হয়। কোনো গয়না, চোখের লেন্স কিছু পরেই জাম্প করা যাবে না, সবই নিরাপত্তার জন্য। বুক ধুকপুক করতে থাকে, তারপর ওজন আর ইন্টারনাল চেকিং শেষে একটা গভীর নিঃশ্বাস, আর তারপরেই জাম্প। মনে হলো যেন আকাশ ভেঙে নিচে নেমে যাচ্ছি। এখনো পর্যন্ত জীবনের সেরা অ্যাডভেঞ্চার হলো এই বানজি জাম্পিং। আমাদের বানজি জাম্পিং কমপ্লিট করলাম, তো দেখতেই পেলে। তো তপবনের থেকে আমরা আসছিলাম, তো বুঝতে এই জায়গাটা পেয়েছি, কারণ এখন অলরেডি 4টে বাজে। তো আমাদের সবার খুব খিদে পেয়ে গেছে। তো আমরা এই রেস্টুরেন্টে আছি, সৃষ্টি রেস্টুরেন্ট। তো আমাদের লাঞ্চ এসে গেছে। এখানে রাইস আছে, এখানে ডাল মাখানি, আর একটা আলুর পরোটা নিয়েছে সামজিৎ। আর এটা কি চাটনি মোস্ট প্রবাবলি। সো ঘড়ির কাটা এখন দেখতে পারো অলমোস্ট 4টে বাজে। সবার খুব খিদে পেয়ে গেছে, চলো লাঞ্চ করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। নীর ওয়াটারফলসের দিকে যাচ্ছি। তো এখানে এন্ট্রি ফি আছে একটা, এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা পার পারসন। তো আমরা এখন যাচ্ছি এখানে, এখন বাজে ঘড়ির কাটা 4:30 নাগাদ। তো এটা হচ্ছে তার রাস্তাটা। এলাম আমরা নীর ওয়াটারফলসে। এটা বেশ অনেকটাই উঠতে হচ্ছে,
চড়াই আছে এটাতে অনেক। কেদারনাথে ওঠার আগে একটা ছোট প্র্যাকটিস হয়ে যাচ্ছে। তার কত দম আছে জানার জন্য। কত 300 মিটার, এই যেখানে দেওয়া আছে 300 মিটার। এখানে চাইলে তোমরা খেতেও পারো, খাওয়ার জায়গা আছে। তুমি যদি হাতে মাত্র একটা দিন পাও তাহলে শুনে নাও কিভাবে এক্সপ্লোর করবে তুমি এই পুরো ঋষিকেশ জায়গাটি। সকালে উঠেই একটা স্কুটি রেন্ট করো, তারপর সোজা চলে যাও নীর ওয়াটারফলস দেখতে। সাথে একটা টাওয়াল নিতে ভুলো না, কারণ একবার ওই ঝর্ণার কাছে গেলে ইচ্ছে হবেই একটা ছোটখাটো স্নান করে নিতে। স্নানের পর স্কুটি নিয়ে উঠে পড়ো পাহাড়ের একটু ওপরে। সেখান থেকে তুমি পাবে ঋষিকেশের একটা অসাধারণ ভিউ। একটু থেমে নিঃশ্বাস নাও, ছবি তোলো আর ফিল করো সেই মেঘের ছোঁয়া। কিরে কি করছিস? তো এখন আমরা আসলাম পুরো ঋষিকেশের কাছে, আমরা আবার তপবনের এদিকে চলে এসেছি। তো এটা হচ্ছে এটা একটা যেখানে রিভার রাফটিং হচ্ছে। তারপরে চাইলে একটু দূরে চলে যেতে পারো বানজি জাম্পিং এর এরিয়াতে। অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এখানে আছে একাধিক পার্ক। ভালো করে ঘুরে খিদে পেয়ে গেলে লোকাল কোনো ধাবায় গিয়ে এক প্লেট গরমা গরম রাজমা চাওয়াল বা ছোলে ভাটোরে ট্রাই করো। তারপর নামো নদীর ধারে, রিভার রাফটিং করেই ফিরে এসো তপবনে। বিকেল 5টার মধ্যে অবশ্যই পৌঁছে যাও ত্রিবেণী ঘাটে। সন্ধ্যায় গঙ্গা আরতি, এটা একটা এমন এক্সপিরিয়েন্স যা মন ছুঁয়ে যায়। তারপর একটু ঘুরে নাও জানকি সেতুতে, গঙ্গার ধারে বসে কিছুটা সময় কাটাও। শেষে আবার মার্কেট ফিরে হালকা কেনাকাটি শপিং করে দিনটা শেষ করো। একটা দিন কিন্তু মনে থাকবে অনেক দিন। ঋষিকেশ একদিনে দেখার নয়, কিন্তু একদিনেও সে তার শান্তি দিয়ে মন ভরিয়ে দেয়। ঋষিকেশের মার্কেটটা খুব সুন্দর, মানে পুরো জমজমাট। এখন ঘড়িতে বাজে হচ্ছে 8:16, বাট খুব সুন্দর। তো আমরা একটু এখান থেকে ফ্রিজ ম্যাগনেট যেগুলো হয় সেগুলো নিতে এসেছি। এখানে ভ্যারাইটিস, যেমন তোমরা গিফট পারপাসের জন্য প্রচুর কিছু পাবে তোমরা এখানে। আমাদেরকে বলছিলাম আমরা সেভেন হোটেলে আছি। এটা হচ্ছে আমাদের হোটেল, এটা আমাদের হোটেলের এন্ট্রান্স। এটা একটা গেম জোন। লিফট এরিয়া। সো আমরা এখন চলে এসেছি হস্টেলে। সো আমরা ডিসাইড করলাম কি আরেকবার ফ্রেশ হয়ে আমরা আগেন বেরোবো। ঘড়ির কাটায় এখন 9:30, আবার বেরোলাম। দেখতেই পাচ্ছ পেট্রোল পাম্পে এসেছি, একটু পেট্রোল নেব, নিয়ে আবার এখান থেকে ক্যাফে যাব। ক্যাফে গিয়ে একটু ডিনার করব। তার আগে মোস্ট প্রবাবলি আমরা রামঝুলা যাব। লক্ষ্মণ ঝুলায় অ্যাকচুয়ালি জানতে পারলাম যে কিছু কাজ হচ্ছে, মেবি 6 মান্থ পর আবার লক্ষ্মণ ঝুলাটা ওপেন হবে। गुरुवे शरणं गुरुवे शरणं गुरुवे शरणं प्रदोष शिवनायन्मा शरणं गुरुवे शरणं गुरुवे शरणं शिवनायन्मा शरणं पालिने दूट्टुम तायिनुम शालप्परिल्दु नी
ஊனினை ঋষিকেশে আছি অবভিয়াসলি। এখন বাজে হচ্ছে গিয়ে এক্স্যাক্ট 11:30। ক্যাফে আমরা এটা এসছি সিল্ক রুট ক্যাফে, এখানে আমরা ডিনার খাবো। ডিনার খেয়ে দেন হোটেলে ব্যাক করবো, আর কিছু করার নেই, দিয়ে ঘুমাবো। কালকে আমাদের অন্য প্ল্যান আছে, কী প্ল্যান আছে ডেফিনেটলি শেয়ার করবো। চলো ততক্ষণে খাবারটা আসতে থাকুক, আর আমি ততক্ষণে শেয়ার করবো তোমার সাথে কী কী খাবার। ফাইনালি আমাদের খাবার এসে গেছে। এটা একটা পিৎজা, নাম মনে নেই, আর হচ্ছে ভেজ কর্ন স্যান্ডউইচ, তার সাথে ফ্রেঞ্চ ফ্রাইজ দিয়েছে, আর একটা স্প্রাইট অর্ডার করেছি। আর এখানে আমরা সবাই ভিউটার সাথে সাথে ডিনার এনজয় করবো, তাই তো।